আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছিল গাবতলী বাজারে নাকি অলরেডি কুরবানি পশু বিক্রি শুরু হয়ে গেছে। বাংলাদেশি মুসলিমরা প্রতি বছর প্রায় লাখ লাখ পশু কুরবানি দিয়ে থাকেন একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আর তাই তো দেশের বিভিন্ন জায়গাতে হাজার হাজার হাট বসে শুধুমাত্র কুরবানিকে উদ্দেশ্য করে। যেহেতু বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় গরু ছাগলের হাট হিসেবে গণ্য করা হয় ঢাকার গাবতলী গরুর হাটকে, আর তাই আমরা চলে গেলাম আজকে ঢাকার আমিনবাজার ঘেঁষে অবস্থিত গরুর হাট গাবতলীতে। আজকের এই ভিডিওতে দেখাবো পরিমাণ পশু গাবতলীর বাজারে এখন পর্যন্ত আনা হয়েছে, দাম কেমন বা আরো কি পরিমাণ গরু এ বাজারে আসতে পারে বাকি দিনগুলোতে, এটাই দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি এখন আছি মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান। এখান থেকে একটা টেসলা ভাড়া নিলাম সোজা গাবতলীর উদ্দেশ্যে। যদিও ভেঙে ভেঙে গেলে ভাড়া আরো কম লাগতো, সময় স্বল্পতার কারণে রিজার্ভ নিয়ে নিই। এখানে আরেকটু কথা বলে নেই, বেড়িবাঁধের রাস্তায় প্রচুর পরিমাণে কিন্তু ধুলা থাকে, তাই অবশ্যই মাস্ক পরে নেবেন, নয়তো ধুলায় কিন্তু সব অন্ধকার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ চলে আসলাম গাবতলীর হাটে এবং নেমেই যা দেখলাম যে এখনো পর্যন্ত কোনো গরু এখানে আসে নাই, শুধুমাত্র গরুর ঘর তৈরি করা হচ্ছে। এই জায়গাগুলোতে এতদিন ইট বালু পিকেট এসব বিক্রি করা হতো, যার কারণে এই জায়গাগুলো পরিষ্কার করে প্রস্তুত করা হচ্ছে গরুর হাটের জন্য। এটা যেহেতু হাটের ফ্রন্ট সাইড, তাই আমরা চলে গেলাম বাজারের মূল অংশে এবং সেখানে এসে দেখি মোটামুটি অনেক পশু উঠে গেছে। শুধু তাই নয়, বিক্রিও শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখানে এক পাশে ছাগল ভেড়া এবং অন্য পাশে পর্যায়ক্রমে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু মহিষ সারিবদ্ধভাবে সাজানো হয়। আপনারা অনেকেই জানেন যে এই বাজারে প্রতি বছর উটও বিক্রি হয়, যদিও এখনো পর্যন্ত একটি উটও চোখে পড়েনি। তাই আশা করা যায় ঈদের আগ মুহূর্তে সব ধরনের কুরবানি পশু চলে আসবে ইনশাআল্লাহ। কিছু কিছু পশু এখন বিক্রি হচ্ছে, অর্থাৎ আপনারা জানেন যে ঢাকায় যারা কুরবানি দিয়ে থাকেন তাদের জন্য পশু রক্ষণাবেক্ষণ করতে অসুবিধা হয়, তাই এখন শুধুমাত্র তারাই কিনছেন যাদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা রয়েছে। আর তাই এখনো খামারিরা পুরোপুরিভাবে পশু নিয়ে আসেননি। আমার কাছে মনে হয়েছে এবছর গরুর দাম আগের বছরের তুলনায় একটু বেশি, কারণ চাহিদার তুলনায় গরু একটু কম, যেহেতু এবছর ইন্ডিয়া থেকে কোনো গরু বাংলাদেশে আসার সম্ভাবনা নেই। এখানে এখন পর্যন্ত সর্বনিম্ন 70,000 এবং সর্বোচ্চ 12 লাখ টাকা দামের গরু এসেছে। অনেক গরুই অসুস্থ হয়ে যাচ্ছে শুধুমাত্র প্রচন্ড গরম আর রৌদ্রের তাপের কারণে, এমনকি আমরা নিজেরাও অসুস্থ হয়ে যাচ্ছি প্রচন্ড গরমে, যদিও আমরা আসছি বিকালের দিকে। আপনারা যারা গরু কিনতে বা দেখতে গাবতলীর হাটে আসবেন তারা সাথে করে প্রয়োজনীয় পানি, স্যালাইন বা খাবার জাতীয় কিছু সাথে নিয়ে আসবেন। বয়স্ক এবং বাচ্চাদেরকে না নিয়ে আসতে পারলে আরো ভালো, তবে অবশ্যই বাইক নিয়ে আসবেন না, কারণ এখানে বাইক রাখার কোনো ব্যবস্থা নেই। যেহেতু লাখ লাখ টাকার মামলা, আর তাই টাকা পয়সা একদম সাবধানে নিয়ে আসবেন। তবে সব থেকে ভালো হবে ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারলে। আর সেজন্যই বাজারের একদম ফ্রন্টেই ইসলামী ব্যাংক সহ বিভিন্ন ব্যাংকের বুথ তৈরি করা হয়েছে, ঠিক হাসিল ঘরের পাশেই।